এনসিপি যেহেতু একটা আতঙ্ক আওয়ামী লীগের কাছে, ফলে আওয়ামী লীগের ভোটাররাও কিন্তু যদি তারা যতটুকু পরিমাণে কেন্দ্রে আসবে সেই ভোটগুলো কিন্তু তার বিপক্ষের বিএনপির ঝুলিতে যাওয়ার সম্ভাবনা। একটা আলোচনা না করলেই নয়। জামাত ইসলাম তার যে ইসলামী জোট সেটাকে একটু ভিন্নভাবে বিন্যাস করেছে। সেখানে এনসিপি যোগ দেয়া এবং কর্নেল অলির এলডিপি যোগ দেওয়ার পর এটাকে পশ্চিমা বিশ্বে বা বাংলাদেশের মানুষের কাছে তারা বলতে পারে যে গণতান্ত্রিক এবং ধর্মীয় রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটা জোট করা হয়েছে। অর্থাৎ ঠিক আগে শুধু জামাত নির্ভর ইসলামী রাজনৈতিক দলগুলোর জোট, এটা ব্যাপারে অনেকে হয়তো ভুরু কুচকাতো। এখন সেই কুচকানোটা একটু দূর হবে। তাদের একটা তারা দেখাতে পারবে যে এনসিপি তাদের সঙ্গে আছে। কিন্তু ভোটের মাঠে এটা একটা বিরূপ প্রতিফলন ঘটবে এই কারণে যে জামাতের তৃণমূল পর্যায়ের যে প্রার্থীরা তারা আওয়ামী লীগের দ্বারে দ্বারে যাচ্ছে। তারা বলছে যে দেখো, আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা করি না, আমরা মানে নিয়মের বা আইনের রাজনীতিতে বিশ্বাস করি। বিএনপি যে পরিমাণ তোমাদের উপর হামলা মামলা করছে, আমরা সেটা করব না। ফলে তোমরা আমাদেরকে সাপোর্ট দাও, তোমাদের নিরাপত্তা মামলা মোকদ্দমা সবকিছু আমরা দেখব। কিন্তু এনসিপি যোগ দেওয়ার সাথে সাথেই কিন্তু পরিস্থিতি পাল্টে গেছে। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ মনে করে যতগুলো মব হয়েছে সেই মবগুলো অনেকগুলো পরিচালিত হয়েছে এনসিপি নেতৃত্বে, এবং তারা জানে যে শেখ হাসিনার পতন ঘটেছে কার হাতে? জামাত, বিএনপি। হয়তো তারা নেপথ্যে ছিল, কিন্তু মূলত এনসিপির নেতারা বা এনসিপির যে তরুণরা এখন রাজনীতি করছে, ভোট করছে বা এই জোটে গেছে, সেই এনসিপির নেতাদের হাতে বা তরুণ নেতাদের হাতে আওয়ামী লীগের পতন ঘটেছে। ফলে আওয়ামী লীগের নেতাদের মধ্যে যত না বেশি বিএনপি বা আওয়ামী লীগের বিরুদ্ধে তারা বিএনপি বা জামাতের বিরুদ্ধে ক্ষুব্ধ, তার চেয়ে অনেক বেশি ক্ষুব্ধ তারা এনসিপির উপর, কারণ এনসিপি তাদের পতন ঘটিয়েছে। তো সেই শক্তি যখন জামাতের সাথে যুক্ত হয় তখন তারা আরো আতঙ্কগ্রস্ত হতে পারে যে তখন সম্মিলিত মব তাদের উপর সম্মিলিত মবের দ্বারা তারা আক্রান্ত হইতে পারে। ফলে এখানে ভোটের হিসাব নিকেশে কিন্তু জামাত এখানে লাভবান হলো না। এনসিপিকে যুক্ত করে আওয়ামী লীগের ভোটারদেরকে তারা দূরে ঠেললো। যদি নির্বাচনে উন্মুক্ত হয় এবং আওয়ামী লীগের ভোটাররা দলে দলে আসে, তাহলে সেই ভোটগুলো কিন্তু জামাত এনসিপি জোটে যাবে তেমনটা না। অন্যদিকে হিসাব করেন, বিএনপি কিন্তু প্রথম দিকে যাই করুক না কেন, এখন কিন্তু তারা শান্তি ঐক্য সবাইকে নিয়ে দেশ গড়ার কথা বলছে, এবং কোনোভাবেই তারা তাদের বন্দুকটা আওয়ামী লীগের দিকে তাক করছে না। এবং দাঙ্গা হাঙ্গামার যে ঘটনাগুলো ঘটেছে হাদির মৃত্যুকে ঘিরে, সেখানে কিন্তু বিএনপির কোনো পার্টিসিপেশন ছিল না। ফলে আওয়ামী লীগের তারা হয়তো মনে করছে যে ভবিষ্যতে তাদের নিরাপত্তার জন্য, ভবিষ্যতে তাদের রাজনীতির জন্য হয়তো বিএনপি ভরসা। তো সেই বিষয়টা কিন্তু একটা মানে খুব ধীরে ধীরে কিন্তু পরিস্থিতিটা পাল্টে গেছে। অন্যদিকে মানে একদিকে জামাত মনে করছে এনসিপিকে নিয়ে তারা শক্তিশালী হয়েছে, কিন্তু এটাও তো সত্য যে এনসিপির মাঠ পর্যায়ে এমন কোনো শক্তি নেই যেখানে তারা 10-20 হাজার বা 50,000 ভোট তারা দিতে পারবে, এনে দিতে পারবে। এটাও ওই সাংগঠনিক ক্ষমতা নেই। আবার এনসিপি যেহেতু একটা আতঙ্ক আওয়ামী লীগের কাছে, ফলে আওয়ামী লীগের ভোটাররাও কিন্তু যদি তারা যতটুকু পরিমাণে কেন্দ্রে আসবে সেই ভোটগুলো কিন্তু তার বিপক্ষের বিএনপির ঝুলিতে যাওয়ার সম্ভাবনা আছে। সেই বিচারে কিন্তু জামাত বলা যায় যে একটা রাজনৈতিক ভুলই করেছে যে এনসিপিকে জোটে নেয়া। দর্শক।